আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? এখন পর্যন্ত এখনো অনেকে জয়েন করেন নাই, জাস্ট 35 or 37। আস্তে আস্তে জয়েন করতেছেন সবাই। সবাই জয়েন করুক, দেন আমরা শুরু করি, কেমন? আজকে তো আমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালের কাজ শুরু। সো সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমরা কাজটা শুরু করি। যেহেতু আমরা হাতে কলমে আজকে কাজটা ধরবো, ডিজাইনিং সেক্টরটা শুরু করব। তো আমরা আরেকটু 2 থেকে 3 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করি, তারপর ক্লাসটা শুরু করে দিব। তো সবাই একটু ওয়েট করে থাকেন। আমি স্ক্রিন শেয়ার করিনি, দ্যাটস ওয়াই কিছু দেখতে পাচ্ছেন না। সবাই জয়েন করুক, কাজ যখন শুরু করবো তখনই আমরা স্ক্রিনটা শেয়ার করবো। সাউন্ডে সমস্যা হওয়ার কথা না, বাট আপনাদের কেন সাউন্ডের সমস্যা হচ্ছে আমি আসলে বুঝতেছি না। মানে সবারই কি সেম? মানে আমার তো মনে হয় না সবার সেম সাউন্ড, তো অত বেশি লো না যে আপনারা শুনবেন না। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, কেমন? সবাই জয়েন হোক, তারপর আমরা মানে কথা বলা শুরু করি। অনেকে পাসওয়ার্ড যাচ্ছে, এই জন্য জয়েন করতে পারছে না। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, কেমন? ওয়েট। পাসওয়ার্ড হচ্ছে 1234। পাসওয়ার্ড হচ্ছে 1234। পাসপোর্ট দেওয়া হয়েছে, পাসপোর্ট দেওয়া হয়েছে, পাসপোর্ট সবাইকে একটু। 1234 হচ্ছে পাসপোর্ট, 1234। পোস্টটা আমি আবার একটু এডিট করে দিচ্ছি। অনেকের পাসপোর্ট নিয়ে সমস্যা। উম, এখন পর্যন্ত অনেকে আসলে মানে জয়েন করতে পারে না শুধু পাসপোর্টের কারণে। অনেকে জয়েন করতেছেন। ইউটিউব থেকে ডাউনলোড করতে পারিনি মোবাইল দিয়ে। কিভাবে ডাউনলোড করবো? মোবাইল দিয়ে কিভাবে ডাউনলোড করবো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে, সেটা আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না, আপনাদের গ্রুপে আপলোড করা হয়েছে। আর হচ্ছে ডিটেলসই শুরু করবো, এই জন্যই আমরা ডিটেলস সবার জন্য ওয়েট করতেছি। এখানে আমি জানি যারা পারেন তাদের চাইতে অনেক বেশি পার্সন আছে যারা না পারেন। তো আমি কোর্সটা ওইভাবেই শুরু করবো, যারা একদম প্রথম থেকে শিখতে পারেন।
পিসিতে কিভাবে অ্যাপ ডাউনলোড করবেন বুঝতেছি না, কিসের কথা বলতেছি। আচ্ছা, এখন আমরা শুরু করতে পারি, অলরেডি 6 মিনিট লেফট, আমরা আর দেরি করবো না। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন, আমি একটু আসতেছি। যার কোশ্চেন থাকে করেন, আমি এসে দেখবো। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনাদের মেসেজ করার পারমিশন দেওয়াতে সবাই মেসেজ করতেছেন, তো আমি যে কার্ডটা দেখবো, কার্ডটা রিপ্লাই করবো, এর চাইতে ভালো সবাইকে আমি একটু স্টপ রাখি, কেমন? তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি ক্যানভাটা দেখাবো। ক্যানভাটা কেন দেখাবো? এখানে আমাদের যে কাজগুলো আমরা করবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, সেইখানে আমাদের যেটা লাগবে, আহ, আমাদের বিভিন্ন ডিজাইন করতে হবে, লোগো, তারপর হচ্ছে কভার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমি একটা নোট পেডে এগুলো একটু নোট করে রাখি, তারপর আমি একটা স্টেপ বাই স্টেপ দেখাবো। ধরেন আমরা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করবো, রাইট? তো আমাদের তো ধরেন অনেক কাজ আসবে যেগুলো ডিজাইনিং কাজ। তো সোশ্যাল মিডিয়া সব ম্যানেজ করতে গেলে ওইখানে লোগো লাগে, কভার লাগে, সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন লাগে। এখন এইগুলোর জন্য যদি আমরা গ্রাফিক ডিজাইনার হায়ার করি, তাহলে আমাদের একটা এক্সট্রা ওইখানে পে করতে হবে। আর সেই কাজগুলো যদি আমরা পারি, তাহলে আমাদের কি করতে হবে, মানে আমাদের ওই এক্সট্রা পেটা আমরা পাবো, এক্সট্রা যে পেমেন্টটা সেটা আমরা পাবো। তো আমি আজকে যে ডিজাইন গুলো করবো, ডিজাইনিং এর সেক্টর গুলো, সেই ডিজাইনের হচ্ছে ডিজাইনিং সেক্টরের ক্লাসে আমি কি দিয়ে করবো, ক্যানভা দিয়ে করবো। ক্যানভা একটা সফটওয়্যার, আবার অ্যাপ। যারা মোবাইল থেকে করবেন তারা এটাকে প্লে স্টোরে পেয়ে যাবে, ক্যানভা ডিজাইনিং কাজটা করবে। তো কি কি ডিজাইন করবো, ফার্স্ট অফ অল আমাদের যেগুলো দরকার হবে, সামনে লোগো, ওয়েবসাইটের লোগো হতে পারে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লোগো হতে পারে। 2 নম্বরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে পোস্ট গুলো আমরা দেখি কোম্পানি, সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলো ডিজাইন। তারপর হচ্ছে ভিডিও এডিটিং করা যায়। তারপরে হচ্ছে আপনি এটা অ্যানিমেশন ভিডিও করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখানে আরো কিছু করতে পারবেন, লাইক কি বলে, আপনি যা যা দরকার, আপনি যা যা শিখতে চান ডিজাইনিং ভিডিও টিডিও সবই পাবেন এখানে। স্লাইড বানানো যায়, প্রেজেন্টেশন স্লাইড বানানো যায়, প্রজেক্ট প্রেজেন্টেশন বানানো যায়, অনেক কিছু বানানো যায় প্রেজেন্টেশনের স্লাইড বানানো। তো আমরা এখান থেকে মোটামুটি 3-4টা কাজ দেখবো যেগুলো আমাদের অনেক বেশি দরকার হবে। তো এটার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ক্যানভাতে যেতে হবে।
তো আমরা লিখবো এখানে ক্যানভা। আমি তো পাসপোর্ট লিখিয়ে দিলাম, তারপরে কেউ জয়েন করতে পারছেন না, মানে কি বুঝলাম না। যাই হোক, ওকে। তো আমরা এখান থেকে লিখবো ক্যানভা। তো ক্যানভা লিখলে www.canva.com এখানে চলে আসবে। এখন যারা মোবাইল থেকে দেখবেন তাদের প্লে স্টোরে ক্যানভা একটা অ্যাপস আছে, সেটা করতে হবে। এখন কি করব, এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য সাইন আপ এখানে যাবো আমরা। তো সাইন আপে গিয়ে যে কাজটা করবেন, গুগল কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। তো আপনার যে গুগল আইডিটা লগ ইন করা থাকবে, সেই গুগলটা দিয়ে মানে জিমেলটা দিয়ে লগ ইন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমি ধরেন এটা দিয়ে করতে যাচ্ছি। সময় নিবে। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, আপনাদের একটা এরকম সাইন আপ করার পর আপনাদের হয়তো বা কোড যেতে পারে মেইলে। মেইলটা যদি বলেন চেক ইউর মেইল, তাহলে মেইলে গিয়ে অ্যাকসেপ্ট করে নেবেন। তো দেখেন এই হচ্ছে ক্যানভার ওভার ওভারভিউ। এখানে অনেক অনেক কিছু এডিট করা যায়, তো আমরা সবই দেখবো সেগুলো। প্রথমে আমরা একটা লোগো ডিজাইন করি, একটা কোম্পানি বা একটা কোনো কোম্পানি বা পেজের জন্য আমরা একটা লোগো ডিজাইন করতে পারি। তো কি লোগো ডিজাইন করব, যে কোনো লোগো ডিজাইন করতে পারি। এখন এখানে কিন্তু অনেক অপশন আছে, যেমন এই দেখেন ভিডিও এডিটিং করার, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন অনেক কিছু আছে, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বানানো, অনেক কিছু বানানো যায় ক্যানভা দিয়ে, সব ইজিতে করা যায়। তো আমি একটা লোগো বানাতে যাচ্ছি, আমি এখানে সার্চ করবো লোগো। লোগো লিখে জাস্ট সার্চ করবো। এখন কিছু লিমিটেশন আছে, যেহেতু আমরা এটা ফ্রি অ্যাকাউন্ট চালাচ্ছি, কোনো মানে পেইড না, টাকা দিয়ে না। তো আমরা কিছু ফিচার অ্যাড করতে মানে কাজ করতে পারবো না, যেগুলোতে এই যে মুকুটের মতো হলুদ হলুদ মুকুট, প্রো অ্যাকাউন্ট বলা হয় এগুলো। এগুলো আমরা ইউজ করলে ওয়াটারমার্ক থাকবে, ক্যানভার ওয়াটারমার্ক থাকবে, তো আমরা এগুলো ইউজ করবো না। প্রো বা পেইড যেখানে দেখবেন সেই টেমপ্লেট গুলো আমরা ইউজ করবো না, কারণ আমাদের ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি। আর যদি আপনি পেইড অ্যাকাউন্ট নিয়ে নেন, অনেক ফেসবুক গ্রুপে পাওয়া যায় 50, 60, 70 টাকা, তাহলে আপনি সব এভেলেবেল পাবেন। তো ধরেন আমি এখান থেকে এই লোগোটা ইউজ করতেছি, তো এটা ফ্রি কিভাবে বুঝলাম, কারণ এটার উপরে কোনো কিছু আসতেছে না। যেগুলো প্রো সেগুলো কিন্তু প্রো লেখা আসতেছে। তো এগুলো ফ্রি, আমি এগুলো এখানে গেলাম, এই লোগোর উপর ক্লিক করে দেন হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিলাম। ওকে, ভালো কথা। তো এখন এই লোগোটা দেখেন আসলো। দেখেন একটা লোগো কিন্তু রেডি করা, অলমোস্ট রেডি করা, আমরা অলমোস্ট কি সম্পূর্ণভাবে রেডি করা। আমরা জাস্ট এখানে নামটা চেঞ্জ করব, এখানে এটা কি নাম দিব, তারপর হচ্ছে এখানে এটা কি নাম দিব, কালারটা কি রাখবো। এখন ধরেন আমি এটা ফুড নিয়ে ধরেন এটা আমার একটা ক্লোথিং সেক্টর। আমার ধরেন আপনাদের ব্যাচ ডিআইটি কত, ডিআইটি, ধরেন ডিআইটি বাদ দিলাম, আমি ধরে নিলাম ডিজিটাল মার্কেটিং ক্লোথ সেক্টর, এরকম কিছু একটা দিতে যাচ্ছি, নামটা চেঞ্জ করতে যাচ্ছি, নামটা দিতে যাচ্ছি কি, আমি এটা কেটে দিব, বা আমি আমার নাম রাখতেছি, কেমন আদনান শিমু। আদনান দিলাম, তারপর শিমু। এখন আমার নামটা হইলো, এটাকে একটু বড় করে দিলেই হবে জাস্ট। তো আমি এটাকে চাইলে উপরে রাখতে পারি নামগুলো, আমি জাস্ট কাস্টমাইজেশন করবো, আমি আমার মতো করে এইভাবে কাস্টমাইজেশন করবো। বা আমি শুধু আদনানও রাখতে পারি, এভাবে এটা সরিয়ে ফেলতে পারি, ডিলিটও করা যায়, এভাবে ডিলিট করে চলে যাবে, বা এইভাবে সরিয়ে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি আদনান দিলাম, তারপরে আমি এখানে এটা আরেকটু বড় ছোট করতে পারি, এটাকে ঘুরাইতে পারি। আমার কাজ হচ্ছে জাস্ট কাস্টমাইজেশন করা, কত সুন্দর করে করা যায়। দেখেন এইগুলো কি আমার করা লাগছে, এই যে এই যে ডানা, ঈগল পাখি, এখানে আমি এটা দিতে পারি, এগুলো আমি চেঞ্জ করতে পারি। বার্ড ক্লাব আমি দিয়ে দিলাম, আহ ক্লোথিং সেক্টর কিছু একটা দিলাম, ক্লোথ, সিয়ানো, ক্লোথ দিয়ে দিলাম, তার মানে এটা ক্লোথ ব্র্যান্ড বুঝাইলাম আর কি। আচ্ছা, এই যে কালারটা আমার ধরুন ভালো লাগলো না, এই কালারটা আমি রাখতে চাচ্ছি অন্য কোনো কালার, এখানে ক্লিক করে দিলাম,
ক্লিক করার পর এই যে উপরে কালারটা শো করতেছে, এখানে আমি এটাতে দিয়ে তারপর আমি এখানে গিয়ে সাপোজ দেখালাম এটা একটা ব্লু কালার। সেম ভাবে এটাও চেঞ্জ করতে যাচ্ছি, এখানে ক্লিক করে দিব, এটাও আমি রাখতে যাচ্ছি ব্লু কালার। সেম ভাবে ধরেন আমি এগুলো চেঞ্জ করতে যাচ্ছি, এটা ধরেন আমি এই কালারটা, এই যে ডান পাশের যে কালারটা শ্যাডো সিলেক্ট করা যাচ্ছে না, ডার্ক, অনেকগুলো কালার আছে তো বর্ডারের, ছোট করে না, এটা পুরোটাই বর্ডার। সো বর্ডারে অনেকগুলো কালার আছে, এখানে যে এটার একটা কালার, এটার একটা কালার, হ্যাঁ, এটার একটা কালার, এটার একটা কালার, এক একটা এক এক রকম আর কি। তো আমি এখন এই পাখিটা ধরুন এই নামটা ছোট করতে যাচ্ছি, তাহলে যে এখানে এইভাবে করে দিলে হবে, একসাথে ছোট করতে পারবো, ধরুন 30 করে দিলাম, একসাথে ছোট হয়েছে। এই পাখিটা আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, সাপোজ ওয়েট, ওকে, এই বার্ডের কালারটা আমি চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, সাপোজ হোয়াইট, তাহলে হোয়াইট দিয়ে দিলাম। এই টেক্সটের কালার আমি চেঞ্জ করতে যাচ্ছি, লাইক ব্লু দিতে যাচ্ছি, সম্পূর্ণটা সিলেক্ট করলাম, টেক্সট কালার আমি ব্লু করে দিলাম, তার মানে এই যে আদনান আসলে ব্লু। এইভাবে সেম ভাবে এগুলো আমি এভাবে টেক্সট কালার করতে পারি, এটাকে লাইক আমি ব্লু করে ব্লু দিয়ে দিলাম, তাহলে ব্লুই আসবে। সবাইকে মেসেজ করার পারমিশন দিচ্ছি, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু মেসেজে জানাবেন। যেগুলো দেখালাম এগুলো বুঝতে পারছি সবাই, যারা দেখতেছি ক্লাসগুলো? আচ্ছা, সবাই মেসেজ করেন, সবাই মেসেজই দেখবো, সবাই মেসেজ করতে থাকবে। ল্যাপটপ থেকে কিভাবে টাইপ করতেছি এটা তো দেখতেছেন, আমি তো যেভাবে দেখালাম ওইভাবে আছে। লেট হলে সমস্যা নেই, রেকর্ড দেখতে হবে। তাহলে ধর আমি ল্যাপটপ থেকে এটা সিলেক্ট করলাম, এই নামটা আমি চেঞ্জ করে আমি শিমুল দিলাম, আমি এটা চেঞ্জ করে আমি এটা কেটে দিলাম, এখন আমি শিমুল লিখবো এখানে, ল্যাপটপ থেকে SHIMUL শিমুল, তাহলে এভাবে হলো। আমি যেভাবে লিখবো ওইভাবেই আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে আবার মেসেজ থেকে একটু অফ রাখতেছি, না অফিস থেকে নেওয়া যাবে না। লোগো বানালাম এখন, আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে আমরা কি লোগো নিজের মতো করে ডিজাইন করতে পারবো? এটা তো ছিল ধরেন একটা বানানো, সেটা আমরা ডিজাইন করছি। এখন ধরেন আপনার এই লোগো ভালো লাগতেছে না, আপনি ধরেন কারোর জন্য ফুডের লোগো বানাবেন, রেস্টুরেন্টের লোগো, তাহলে এখানে সার্চ করবেন ফুড, দেখেন ফুড লোগো, তাহলে এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুডের লোগো আসতেছে, দেখেন অনেক সুন্দর সুন্দর লোগো পাবেন। তো আপনার যেটা ভালো লাগে এখান থেকে, যেগুলো জাস্ট পেইড ইউজ করতে পারবেন না যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, আপনার যেগুলো ফ্রি অ্যাকাউন্ট যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। ধরেন আমার এটা ভালো লাগলো, এটা ক্লিক করবো, তো রিপ্লেস কারেন্ট পেজ মানে এটার উপরে কি এডিট করবো সেটা বলছে নাকি আলাদা পেজে এডিট করবো। আমি ধরে নিলাম ধরেন অ্যাড নিউ পেজ বা রিপ্লেস দিস কারেন্ট পেজ, এটার উপরে আসলো, দেখেন কত সুন্দর। আপনার কি এত সুন্দর ব্রেন খাটানো এগুলো এডিট করা লাগতেছে না, আপনি জাস্ট কাস্টমাইজেশন করতেছেন এখান থেকে। আপনি ধরেন এখানে নামটা চেঞ্জ করতেছেন, আপনার ধরেন রেস্টুরেন্ট, ধরেন আদনান নামে আপনার রেস্টুরেন্টটা আদনান, আদনান, আদনান। এটা আমার লাগবে না, এটা আমি সরিয়ে দিচ্ছি, জাস্ট এই এখানে যেটা ছিল এটা আমার লাগবে না, ছিল এটা। এইখানে এই ধরেন আমার এই স্পনের কালারটা ধরেন ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করতে পারবো, এটা ব্ল্যাক শেডের ভিতরে আছে, আমি এটাকে হোয়াইট করে দিতে পারি, এটাও সেম। আমি এগুলোকে আমি জাস্ট কালারটা আমি চেঞ্জ করছি, আমি আমার মতো করে চেঞ্জ করছি। এই যে এখানে ইয়েলো দাও, আমি এখানে রেড দিব, দিতে পারবো। এখানে ধরেন এটা ইয়েলো শেডের দেওয়া আছে, এটাকে আমি রেড করে দিতে পারবো,
আহ হ্যাঁ, আমি রেড করে দিলাম, বা একদম আরো রেড আছে ওর মধ্যে, এই রেড করে দিতে পারবো। তো আমি এটাকে ধরুন ব্লু কালার করে দিতে পারবো, ব্লু। আমার কাজটা হচ্ছে কাস্টমাইজেশন করা, কি কাজ? আমি কাস্টমাইজেশন করতেছি, আমি কিন্তু এগুলো বানাচ্ছি না। তারপর আমি আমার মতো নাম সিলেক্ট করে দিচ্ছি, আমি আমার মতো, এই যে ব্যাকগ্রাউন্ডটা হলুদ কালার আছে, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার হবে। কি কালার হবে? আমি চাচ্ছি ব্ল্যাক কালার হবে। তাহলে ব্ল্যাক কালার হয়েছে। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ধরুন এই কালারটা হবে, এটা হবে, আমি চাচ্ছি এটা হবে, এটা হবে। মানে আমার উপরই সম্পূর্ণ সবকিছু ডিপেন্ড করে। ওকে। এখন আপনারা বলতে পারেন যে আমরা আমরা কি নিজের মতো এরকম বানাতে পারবো না? হ্যাঁ, আমরা তাও বানাতে পারবো। কিভাবে, কি করা লাগবে? কবে যাব? হোমে যাওয়ার পর এখান থেকে আমাদের কি করা লাগবে? আমরা এখন নিজের মতো করে একটা লোগো বানাবো। এখন এটার জন্য কি করব? ক্রিয়েট এ ডিজাইন, এই যে এই অপশনটাতে ক্লিক করব। আচ্ছা, আমি আবার বলতেছি, যদি আমরা কোনো লোগো কাস্টমাইজেশন করি, এখানে জাস্ট সার্চ করবো লোগো, তারপর আমরা ডিজাইন গুলো কাস্টমাইজ করবো। এখন আমরা যদি নিজেদের মতো কোনো লোগো বানাতে চাই, তাহলে আমরা কি করবো? এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবো। এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করবো? লোগো লিখবো, লোগো। লোগো আমরা ক্রিয়েট করবো। তো আমি এখান থেকে দিলাম লোগো। এখন এখানে কিন্তু কিছুই আসবে না, মানে আমরা নিজেদের মতো করে বানাবো, এটা একদম খালি একটা পেজ আসবে। সেই খালি পেজটাই আমরা বানাবো। এখানে স্ক্রিনে দাগ দিতে মানা করছি গত ক্লাসে, তারপর হচ্ছে আপনার স্ক্রিনে দাগ দেওয়া শুরু করছেন। আহ এটা আসলে আপনার জায়গায় আশা করি নাই। এখন ধরেন আমি একটা লোগো বানাবো এখানে, কি দিয়ে বানাবো? ধরেন আমি বানাবো ফুড নিয়ে। তো এখানে কিন্তু আমি নিজের মতো বানাবো, ঠিক আছে? কি করব? এখন ধরেন আমার এখানে আপলোড করা ফটো থাকতে পারে, দেখেন। বা ধরেন আমি ফুড নিয়ে বানাতে পারি, এটা নিয়ে বানাতে পারি, যেমন হচ্ছে উম, কোনটা দিয়ে দেখেন সুবিধা হয়? আচ্ছা, এটা দিয়ে দেখেন। ধরুন, ওনার একটা ফটো আমি ডাউনলোড করে রাখলাম, আমি এটা দিয়ে ডিজাইন করতেছি কিছু একটা লোগো, বা আমি আমার মতো করে ডিজাইন করছি। এখানে আমি টেক্সট, এখন লেখা কিভাবে আনবো? টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সট। তার আগে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, এখানে ফটোগুলো কি অটোমেটিকলি চলে আসছে? না, এখানে কিন্তু আপলোড করে কম্পিউটার থেকে আনা লাগবে, আপলোড ফাইল। এগুলো যদি কম্পিউটার থেকে আমি আনি, কম্পিউটার থেকে কিন্তু এগুলো আনা লাগে, ঠিক আছে? যেমন আমি এটা কম্পিউটার থেকে আনলাম, ডাউনলোড, আপলোড করলাম, এখন দেখেন এখানে আপলোড হচ্ছে, ফটোটা আপলোড হচ্ছে। কোথায়? এই যে আপলোড হয়েছে, এই যে আপলোড হচ্ছে একটু একটু করে। তার মানে আপনি এখানে যে ফটোগুলো ডাউনলোড করে আনবেন, এগুলো কিন্তু এখানে আপলোড হবে। ধরুন আমি এখানে রাখতে যাচ্ছি যে কোনো একটা কোম্পানির নাম, তাহলে টেক্সটে গেলাম। ধরুন এটাকে সিলেক্ট করতে পারি, এইভাবে এটাও নিয়ে আসতে পারি এইভাবে এখানে। বা আমরা আমাদের মতো কাস্টমাইজেশন নিজেরা টেক্সট নিয়ে আসতে পারি, এটাও নিয়ে আসতে পারি, হেডিং। আচ্ছা, ধরেন আমি এটাকে হচ্ছে আহ এখানে কিছু একটা লিখলাম, কি লিখতে পারি? আদনান, আদনান ফুড। হ্যাঁ, factory, নামটা মনে হচ্ছে factory। তো এইভাবে ধরেন আপনার কাছে মনে হইলো না এটা বেটার না, লেখা টেখা ভালো লাগতেছে না, একটু বড় দরকার, বোল্ড করা দরকার, তাহলে আপনাকে এটাকে চোখের অ্যাট্রাকশনের জন্য সম্পূর্ণটা এভাবে ক্লিক, কপি করবেন, মানে সিলেক্ট করবেন। বিতে ক্লিক করলে একটু বোল্ড হয়ে যাবে। তাহলে আমরা একটু বড় করলাম, এখন লেখাগুলো একটু বড় করলাম। এখন আপনার কাছে মনে হয় স্পেসটা বেশি, মাঝখানে একটা স্পেস আছে, সেটা আরো কমাই দিতে পারলে ভালো। হ্যাঁ, দেওয়া যায়। এটার উপর ক্লিক করে তারপর এখানে এই যে স্পেসিং আছে, এখানে ক্লিক করলেই হবে। এটা কি লাইন স্পেস না? এটা আমরা লাইন স্পেসটা কমাই দিলাম। তারপর হচ্ছে আপনি লেটার স্পেসটাও কমাই দিতে পারেন, লেটারের ভিতরে যে স্পেস গুলো সেগুলো একটু কমে আসবে। তার মানে ক্লোজ হয়ে আসলো আর ব্যাপার। এখন এই লেখাগুলো কিন্তু আপনি এফেক্ট দিয়ে আরো সুন্দর করতে পারেন। এফেক্টে যান, এখানে ক্লিক করেন, দেখেন এটার ভিতরে একটা কালার চলে আসছে, এটাতে দেন, দেখেন একটু আই ক্যাচি কালার হয়েছে, চোখে লাগার মতো, ঠিক আছে? তো যে ব্যাপারগুলো বলতেছি আমি জাস্ট বেসিক দেখাই দিতেছি, ঠিক আছে? এগুলো দিয়ে আরো অনেক কিছু করা যায়। ধরেন আপনি এই কাজটা ভুলে করে ফেলছেন, এটা আমি করতে যাচ্ছেন, ধরেন আমি এটা ডিলিট করে দিছি, দেখেন এটা আমি ডিলিট করে দিছি, এখন ভুলে ডিলিট করছি, এখন এটা কিভাবে নিয়ে আসবো? কম্পিউটার থেকে কন্ট্রোল জেড, আর মোবাইলে থাকে উপরে আনডো, এই যে এরকম থাকে, আনডো দিলে এটা চলে আসে। কারণ এটা আমি ডিলিট করে দিছি, এখানে একটা এই যে ব্যাকের চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা চলে আসে।
হ্যাঁ, ধর আমি এটাও ডিলিট করে এই ইমেজটাও ডিলিট করে দিচ্ছি। এখন কি করব, এখানে ক্লিক করলে, দুইটা ক্লিক করলে এগুলো চলে আসে। বা কম্পিউটার থেকে যদি আমি কন্ট্রোল জেড চাপি, ধরেন এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল জেড চাপলেই চলে আসবে। এই অপশনগুলো অনেকের হয়, ডিলিট হয়ে যায় অনেক সময়। আচ্ছা, এটা তো আমি দেখালাম আমার এখান থেকে আপলোড করে। এখন আমি দেখাতে যাচ্ছি কমপ্লিট, মানে এই ক্যানভার ভিতর যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে ডিজাইন করে দেখাবো। আমি আবার লোগো ক্রিয়েট করতেছি। যদিও আপনারা এই নিজেরা ডিজাইন ক্রিয়েট করার দরকার নেই, কারণ সুন্দর সুন্দর টেমপ্লেট আছে তো, এত প্যারা নেওয়ার দরকার নেই। আপনি এখান থেকে ফুড লোগো দিলে ফুড লোগো পাচ্ছেন, ক্লথ লোগো দিলে ক্লথ লোগো পাচ্ছেন। আপনার তো নিজের ডিজাইন করার কোনো মানে আসে না। এইটাতে সময় নষ্ট না করাই উচিত। লোগোর সেক্টরটা সবাই বুঝতে পারছে আপাতত। তারপরে ছিল আমরা সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট ডিজাইন করবো। কি ধরনের পোস্ট? এখন আমি যদি একটু দেখাই, লাইক অনেক সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন হয় না, যেমন বার্গারের অনেকে পোস্ট ডিজাইন, অনেক রেস্টুরেন্টে পোস্ট ডিজাইন করে বার্গার নিয়ে। পোস্টে গেলে বুঝতে পারবে। এগুলো না, এগুলো ফোন দিয়ে ফটো তোলা পিকচার, বিভিন্ন বার্গারের সোশ্যাল মিডিয়া পোস্ট থাকে, বার্গার, পিৎজা। যেমন এই একটা পোস্ট ডিজাইন কেমন, যে মেগা ডিল, এরকম কিন্তু আগে গ্রাফিক ডিজাইন যারা ছিল তারা এগুলো ডিজাইন করতো, এখন ক্যানভা দিয়েও করা যায়। এগুলো দেখাবো, সমস্যা নেই, জাস্ট ওয়েট। আমি দেখাই, দেখালেই বুঝতে পারবো। আমি এখন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো। তো এটা কোনটা? এটা সোশ্যাল মিডিয়া বলতে কি, মানে সকল সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ, সকল কিছুর জন্য, সকল কিছুর জন্য আমি পোস্ট ডিজাইন করবো। ওকে, ভালো কথা। এখন যেটা হবে সেটা হচ্ছে, আহ আমরা কোথায় ক্লিক করবো? আমরা তো এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখলেও পাবো, আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখলেও পাবো, ঠিক আছে। আর আমরা হচ্ছে এখান থেকে যে অপশন আছে সোশ্যাল মিডিয়া, এখানেও ক্লিক করলেও পাবো। বা এখানে যে ফেসবুক পোস্ট ডিজাইন, ফেসবুক কাভার, এখানে গেলেও পাবো। তো আপনি এখানে ক্লিক করলেও পাবেন, সোশ্যাল মিডিয়া ক্লিক করেন। তো দেখেন এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট। কোনটা? ইনস্টাগ্রামের পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রামের স্টোরি আছে। এইভাবে করে আপনি কিন্তু মানে দিতে পারবেন। ধরেন আমরা একটা ফেসবুক পোস্ট ডিজাইন করবো, ফেসবুক যে পোস্ট ডিজাইন গুলো হয় সেগুলো ক্লিক করলাম। এখন ধরেন কি নিয়ে করব? এখন ধরেন আমি করতে যাচ্ছি খাবার নিয়ে, তো বার্গার দিলাম। দেখি বার্গারের কোনো টেমপ্লেট পাই পাই কিনা। দেখেন, যেগুলো যে প্রো, এগুলো আমরা ইউজ করবো না, ফ্রি গুলো ইউজ করবো। প্রো গুলো অনেক সুন্দর থাকে, মানে পেইড অ্যাকাউন্ট লাগে যদিও। তো আমরা ফ্রি গুলো ইউজ করতেছি, ফ্রি গুলো সুন্দর। দেখেন, আপনার এত সুন্দর একটা লোগো, মানে পোস্ট আপনার কি ডিজাইন করা লাগতেছে? না, আপনার ডিজাইন করা লাগতেছে না, আপনার তো সব এখানে সেট আপই আছে। এখানে এই ফটোটা আবার মানে পেইড বলতেছে, এটা আমরা সরাই ফেলতেছি, সরিয়ে দেখেন এটাকে কি বলতেছে, এখানে আরেকটা ক্যানভার ফটো নিয়ে আসতেছে। দেন এই ফটোটার কারণে এটা বলতেছে কি, আমি দেখাই আবার। এই যে ক্যানভার একটা ছবি চলে আসছে এই ফটোর উপরে, মানে এটা প্রিমিয়াম ফটো। এটাকে আমরা ডিলিট করে দিছি। ডিলিট ফ্রেম না, ডিলিট ইমেজ। ইমেজটা প্রিমিয়াম ছিল। আমরা এখানে এলিমেন্টসে যাব, গিয়ে ধরো আমরা এখানে বার্গার লিখি। বার্গারের কোনো বার্গার ফটো আছে কিনা, দেখেন বার্গারের ফটো আছে, আমরা এখান থেকে একটা বার্গার ফটো লিখি। যেগুলো ফ্রি, আমরা ফ্রি গুলো নিবো, প্রো গুলো গুলোও নিবো না। ধরেন এটা নিয়ে আসলাম, এটা ভালো লাগলো না, এটা নিয়ে আসলাম। এটা ভালো লাগলো না, ধরেন প্রো গুলো ইউজ করা যাবে না, কারণ ফ্রি গুলো ইউজ করতে হবে। এটা নিয়ে আসলাম। আচ্ছা, নিলাম। হয়তো একটু ছোট বড় হবে, এটাই। আমি তো এখান থেকে নিচ্ছি, আপনারা এই কাজটা করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন বার্গারের ফটো ডাউনলোড। স্পেশাল বার্গার, ওকে, আমি এগুলোকে একটু উপরে দিলাম, এগুলো একটু নিচে দিলাম, ছোট বড় করে নিলাম, ইচ্ছা মতো করলাম। এখানে 30% বলছে, আমি এখান থেকে ধরেন এটাকে 20% করে দিলাম। 20% অফ। অর্ডার নাও, এটা এই পাশে রাখছে, আমি ধরেন এটাকে এই পাশে নিয়ে আসলাম। আমি আমার মতো করে সাজালাম। আমি আমার এখানে কোম্পানির লোগো দিয়ে দিতে পারবো, এখানে আমার কোম্পানির নাম দিয়ে দিতে পারবো, আমার মতো করে আমি ডিজাইন করতে পারবো। ধর এই টেমপ্লেট ভালো লাগতেছে না, আমি ধরেন আলাদা একটা টেমপ্লেট নিচ্ছি। কারণ দিস রিপ্লেস
বিভিন্ন স্টেক, খাবার টাবার এগুলো। এই যে ক্যানভা দেখাচ্ছে কারণ আপনার এই ফটোটা প্রিমিয়াম, এগুলো আপনাদের বুঝতে হবে, আদারওয়াইজ আপনার ডিজাইন বুঝবেন না। এই জন্য আমি বারবার এগুলো ওপেন করতেছি, এগুলো বোঝা উচিত। সেখানে দেখেন কোনো কিছুতে প্রিমিয়াম আছে কিনা, ক্যানভার কোনো সাফ আছে কিনা। হ্যাঁ, টোটাল টেমপ্লেটটাই কি ক্যানভা, এই যে ব্যাকগ্রাউন্ড টিয়ার্স, তার মানে কি, মানে এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, প্রিমিয়াম ডিজাইন, এগুলো করা যাবে না। দেখি এটাতে প্রিমিয়াম কিনা, ক্যানভার লোগো আসলে বুঝবেন যে এটা প্রিমিয়াম। হ্যাঁ দেখেন এই যে প্রিমিয়াম, মানে আপনি এটা ইউজ করতে পারবেন এই যে ক্যানভা। এই বিষয়গুলো একটু সেন্সিটিভ, একটু মাথায় রাখতে হবে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করলে। আমি আবার দেখে কিভাবে করতে হবে, বা আপনি এখান থেকে লিখতে পারেন ফেসবুক পোস্ট, ফেসবুক ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্টের জন্য যে টেমপ্লেট দরকার সেগুলোই আসবে। এখান থেকে এটা টেমপ্লেট চুজ করলেই হবে, বা আপনি সবথেকে ভালো যেটা হয় সোশ্যাল মিডিয়া পোস্ট লিখলে হবে। social media। তো এখান থেকে একটা ফ্রি অ্যাকাউন্ট চুজ করবেন, ফ্রি ফ্রি টেমপ্লেট, সরি অ্যাকাউন্টটা। আসলে একটু ওয়েট করবেন আর কি এই পর্যন্ত। তারপর ধরেন আপনার এখন জামা কাপড়ের বিজনেস, ক্লথ, তাহলে প্যাশন বা ক্লথ লিখলে হবে। প্যাশন, দেখেন মানে ডিজাইনটা আপনার খুবই ইজিতে করা যায়, কারণ সব এভেলেবেল থাকে এই ক্যানভাতে, সবই এভেলেবেল থাকে। আপনার যে কাজটা সেই কাজটা হবে আপনার এডিট করা, মানে নাম এডিট করা, কালার এডিট করা, ফটো এটা ভালো না লাগলে আপনার একটা দেওয়া, এগুলো আপনি এডিট করা, আপনার ওয়েবসাইট এডিট করা, আপনার এগুলো নিয়ে প্যারা নাই যে আপনার এগুলো সব রেডি করাই থাকে। এগুলো মাথায়, তাহলে ক্যানভা আমাদের অনেক ইজি করে দিচ্ছে, কারণ এইসব কাজগুলো গ্রাফিক ডিজাইনার করে, এগুলো আমরা পারবো না, আমরা ডিজাইনিং শিখি নাই। এখন এগুলো রেডিমেড করাই আছে, জাস্ট আমরা কাস্টমাইজেশন করবো, এখানে ওখানে চেঞ্জ করবো। আপনি যা চান, ক্লোথ, ফুড, আপনি চান এখন কি ডিজাইন করতে, ধরেন আপনি চান হচ্ছে আহ আপনার একটা কোম্পানি আছে কি নিয়ে, ধরুন আপনি একজন ফ্রিল্যান্সার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি এখান থেকে লিখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, সেই রকম ওই রকম ধরো টেমপ্লেট আছে। এই যে দেখুন, এটা এটা হচ্ছে প্রিমিয়াম, আমরা এখান থেকে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করি। আচ্ছা আমি একটু মিউট ছিলাম, সরি, কথা বলছিলাম। এখন দেখেন আপনি যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মার্কেটিং এজেন্সি যারা আছে তারা কিন্তু এখন ক্যানভাতেই আসে, ক্যানভাতে এসে এই যে কত সুন্দর টেমপ্লেট না। তো এখানে যে ক্যানভাটা কেন ফ্রি, যে লোগোটা যে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি এটা বারবার বলতেছি, আপনারা যদি পেইড অ্যাকাউন্ট পান নিয়ে নিয়ে ফেসবুক বিভিন্ন গ্রুপে সেল করেন, তাহলে আর এগুলো থাকবে না, এই লোগোটা থাকবে না। তাহলে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এডিট করতে হয় এগুলো আমি শিখতে পারছি আশা করি। এখন আমরা দেখবো সাপোজ ভিডিও এডিটিং এর কোনো জিনিসপত্র। আমাকে একটু ইনশিওর করবেন এই পর্যন্ত সবাই ঠিকঠাক আছেন কিনা, মানে শুনতেছেন কিনা, বুঝতে পারছেন কিনা।
সবাইকে মেসেজ করার পারমিশন দিচ্ছি আবার। এক্সট্রা কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করার দরকার নেই, জাস্ট বুঝতে পারছেন কিনা শুনতে পারতেছেন। অনেকেই রেসপন্স করতেছেন। সেভ করবেন কিভাবে? গুড, এটা দেখাই না এখনো, সেভটা আমি একটু দেখ। আচ্ছা, এখন একটু অফ রাখেন মেসেজটা, আপাতত মেসেজ করার দরকার নেই। আচ্ছা ভাই, এখন বলছি সেভ করবেন কিভাবে, সেই সেভটা একটু দেখাই। আমি আরেকটা লোগো দেখে, লোগো দিয়ে দেখেন তো। লোগো যেভাবে সেভ করতে হয়, সোশ্যাল মিডিয়া পোস্টও সেভাবে সেভ করতে হয়, একটা দিয়ে দেখেনি, বাকিগুলো বুঝবেন। হ্যাঁ, ডাউনলোড করে, সরি, এই বিষয়টি দেখাচ্ছি। আচ্ছা, ধরেন আমার এই কাজটা শেষ, এই যেগুলো এখন আমি সেভ করবো, কিভাবে করবো? শেয়ার, শেয়ারে যাবো, এখান থেকে শেয়ারে গিয়ে আমি ডাউনলোডে যাব। এখন এখানে ফরম্যাট আছে, পিকচার ফরম্যাট আছে, এটা কি পিএনজি তে ডাউনলোড করবো নাকি জেপিজি তে করবো? তো পিএনজি টা সাজেস্টেড করে, এটা ভালো। ওরা সাজেস্টেড করছে পিএনজি, পিএনজি তে আমরা ডাউনলোড করবো। ডাউনলোড দিয়ে দিলাম। তো দেখবেন এখন ডাউনলোড হইতেছে, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে। এটা কি নামে ডাউনলোড করতে হবে? এই নামে ডাউনলোড হচ্ছে তো। ডাউনলোড কমপ্লিট। আমরা যদি একটু দেখি পিকচারটা, দেখেন, এই যে ডাউনলোড। এবার সবাই ক্লিয়ার কিভাবে ডাউনলোড করবেন? সবাই ক্লিয়ার হলে দেন আমি ভিডিওটা ধরবো, ভিডিও কিভাবে এডিট করবেন। ঠিক আছে, আপনাদের মেসেজ থেকে আবার অফ রাখি, কারণ সবাই মেসেজ দিবেন আর আমার চোখ বারবার ওখানে যাবে। আবার দেখাবো কিভাবে ডাউনলোড করতে হবে। ধরেন এখানে কাজ শেষ, শেয়ারে যাব। যদি এটা রেকর্ডে থাকবে, রেকর্ড দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে শেয়ারে যাওয়ার পর এই যে ডাউনলোডে ক্লিক করবো। তারপর এখানে যে পিএনজি ফরম্যাট আছে, এটা দিয়ে ডাউনলোড করবো, এখানে চেঞ্জ করার দরকার নেই, ডাউনলোডে ক্লিক করবো। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তারপর বলতেছে কোথায় সেভ করবেন, কোন ফাইলে সেভ করবেন, তো আমি বললাম যে ডাউনলোড ফাইলে। এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন, আমি দিলাম না, সেভ করে দিলেই ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা দেখবো ভিডিওটা কিভাবে আমরা এডিট করবো, সেটা একটু দেখবো। তার আমরা হোমে যাব, ক্যানভার হোম মানে কি, যে ক্যানভার লোগোর উপর ক্লিক করলে ক্যানভার হোম। এখন কি এডিট করবো? ভিডিও এডিটিং। সো ভিডিও এখানে আছে, কিন্তু আপনি এখানে এখানে ক্লিক করতে পারেন বা এখানে লিখতেও পারেন। তো আমি এখান থেকে নিচ্ছি। এখন ধরেন আমাদের কোন কোম্পানি বলছে যে ভিডিও তুমি এডিট করতে পারবা কেমন। এখন আমি বললাম যে আমি এডিট করতে পারবো, কিন্তু আহ মোটামুটি আমি যতটুকু পারি ততটুকু। পারবেন, খারাপ পারবেন না, এটা আমি বলতেছি, খারাপ পারবেন, পারবেন। ধরুন আপনি কোনো কোম্পানির ফুড নিয়ে, ধরুন কোনো খাবার টাবার নিয়ে ভিডিও এডিটিং করবেন, বা জামা কাপড় বা মোবাইল রিভিউ, টেক রিভিউ, এগুলো হতে পারে, যা যা কিছু। মানে এখানে সার্চ করলাম আমি কি নিতে যাচ্ছি, ফুড, খাবারের ভিডিও এডিটিং করতে যাচ্ছি, তাহলে ফুড লিখে সার্চ করবো। তো এখানে দেখেন অনেক টেমপ্লেট আছে, আবার বলতেছি প্রো গুলোর ভিতরে ক্লিক করবো না, ফ্রি গুলো ইউজ করবো। ধরুন পিৎজার একটা ভিডিও দেখতে পাইছি, এখানে এখানে ক্লিক করবো। তো এখানে একটা, এমন ক্লিক করলে অনেকগুলো টেমপ্লেট আসবে। তো আমরা এমন একটা একটা নিব, এই যে এখানে নিয়ে এখানে টেনে ধরবো, এটার ভিতরে বসাবো। এটা তো জাস্ট 5 সেকেন্ড চলবে, তারপরে আরেকটা লাগবে, এটা এই 5 সেকেন্ড পর কিন্তু 3 সেকেন্ড, সরি 3 সেকেন্ড চলবে, জাস্ট এই জন্য। আচ্ছা, এখানে সমস্যা, আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। আমরা আরেকটা অংশ অ্যাড করবো, ধরেন পিৎজার সাথে নুডলস এর পার্টও অ্যাড করে নিলাম এই পাশে। তার মানে এটা এটার পর এটা শুরু হবে, এভাবে করে করে ধরেন আমি নুডলস এর আরেকটা পার্ট নিয়ে আসলাম। মানে আমি র্যান্ডম দেখাচ্ছি একটার সাথে একটা আপনাদের। তো আপনারা আপনাদের মতো করে এডিট করবেন যেটা ভালো লাগে। আবার বার্গারের একটা পার্ট আছে। এখন যদি প্রথম থেকে ছাড়ি ভিডিওটা, তাহলে এখান থেকে যদি ছাড়ি তাহলে দেখতে পারবেন। এটার পর একটু অফ যাবে, এগুলো লোড হচ্ছে, এগুলো বাকিগুলো একটু লোড হচ্ছে, হোক, সময় লাগে তো, ভিডিওর ব্যাপার। এই দেখেন এইটা কিন্তু প্রিমিয়াম, এই জন্য ক্যানভা টেমপ্লেটটা দেখাচ্ছে, তার মানে আমরা এটা রাখবো না, এটাকে আমরা সরাসরি ডিলিট করে দিব। আমরা প্রিমিয়ামটা রাখবো না, দেখি এটা কি কেমন। এটা প্রিমিয়াম, প্রিমিয়ামটা রাখা যাবে না।
এগুলো মানে প্রিমিয়াম। হ্যাঁ, তাহলে প্রিমিয়াম গুলো রাখা যাবে না, এগুলো মাথায় রাখবেন। আর আমাদের ফ্রি অ্যাকাউন্ট তো। তা আমি দেখতেছি যে না, এগুলো সবই মোটামুটি প্রিমিয়াম। আমি আবার ডিজাইনে গেলাম, আমি আবার ফুড লিখে সার্চ করলাম। তো যেটার ভিতরে ছিলাম বা ফ্রি একটার ভিতরে যাই আবার, এটার ভিতরেই যাই। এইখান থেকে এটার আশেপাশে যেগুলো ফ্রি, ওগুলো নেওয়ার ট্রাই করবো আমরা। মানে একটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে ধরো এটা। So, আমরা একটু প্রথম থেকে দেখি কেমন দেখে। দেখেন, ভিডিওটা আগে একটু দেখেন, তারপর আমরা বাকি কাজগুলো করি। আর এইটা পেইড, এগুলো কি পেইড? আসলে ক্যানভা সবাই ইউজ করতেছে, দিন দিন সব পেইড করে দিচ্ছে, বুঝতে পারছেন? তো এগুলো এভেলেবেল পাওয়া যায় কিনতে, এগুলো কিনে নিলেই ভালো। অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট। ধরেন এই মাঝখানে এটা পেইড ছিল, আমি এটাকে রাখতে যাচ্ছি না, এটা ডিলিট করে দিলাম। এখন এখানে আমি আসলাম, ধরেন এখানে দিচ্ছে অলিভিয়া, ওনার নামটা দিচ্ছে। এখানে আমি দিলাম কথার কথা আপনাদের ভিতরে কারো নাম দিলাম। আমি এখানে ধরেন আমার ইমেজটাও চেঞ্জ করতে পারবো, উনি ওনার ইমেজ দিচ্ছে, আমি যে আপলোডে আমার ইমেজ আছে, আমি ওনার জায়গায় আমি আমার ইমেজ রাখতে পারি। এই যে দেখেন কিভাবে রাখতেছি, জাস্ট নিয়ে এটার উপরে ছেড়ে দিছে আমার ইমেজ। তারপর আমি এখান থেকে আমি আমার নামটা দিলাম, আদনান শিমুল কুকিং চ্যানেল। ভালো কথা। তারপরে এইটা এই পর্যন্ত যাবে, এখানে আপনি চাইলে আরো কিছু এডিট করতে পারেন, কালার টালার। এখন এইখানে ধরেন এই যে নামটা আসতেছে, এগুলো আপনি এডিট করতে পারেন। দেখুন, এই যে এখানে আসলে একটু মাত্র দেখলাম ওনার নাম অলিভিয়া, আমি এখানে আমার নাম দিলাম। তারপর রেড এখানে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তার মানে এখন যদি দেন আদনান সময় থাকলো। তারপর এখান থেকে আপনি এগুলো, এই যে এক্সট্রা এগুলো ডিলিট করে দিতে পারেন, এখানে এগুলো ডিলিট করে দিতে পারেন, আপনি এখানে অন্য কিছু আনতে পারেন। আপনার এখানে ধরেন ফুডের অন্য কিছু ভালো লাগতে পারে, যেমন কথার কথা, জাস্ট আমি দেখে কি দেখানো যায়। আচ্ছা, আপাতত এটাই দেখালাম, আমি এটা এখানে রেখে দিলাম। তার মানে আমার কি হবে, এটাই চলবে এখানে, ঠিক আছে? এখন এখানে বলছি কুকিং উইথ অলিভিয়া উইলসন, আমি এখানে এটা চেঞ্জ করে দিতে পারি। এটা আমি কুকিং উইথ আদনান শিমুল দিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে যখন ভিডিওটা এডিট হবে, তখন আমি আবার প্রথম থেকে একটু দেখবো ঠিকঠাক আছে কিনা। এখন ভিডিওটা কত সেকেন্ডের, মোট 15.8 সেকেন্ড, ঠিক আছে? এখন এটাকে ডাউনলোড করবো কিভাবে? সেম শেয়ারে যাব, শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করবো। তো এটা দেখেন, এই যে এটা সাজেস্ট করতেছি কি MP4 ভিডিও, এটা তো আর ফটো না, এটা কিন্তু ভিডিও, এটা ওরা যেটা সাজেস্ট করছে এটাই করে দেন ডাউনলোড করে দেন। তো দেখবেন যে ডাউনলোড হচ্ছে। একটু সময় লাগবে যেহেতু ভিডিও। সময় নেই কারণ এটা ভিডিও, তো একটু সময় লাগবে।
দেখেন এটা ডাউনলোড হয়েছে, এখন বলছে সেভ করো, ওকে সেভ দিয়ে দিলাম। সো ভিডিওটা যদি আমরা একটু ওপেন করি এখন দেখতে পারবো কেমন হয়েছে। এই যে ভিডিওটাই দেখেন, ভিডিওটা আমি কিন্তু জাস্ট দেখিয়ে দিয়ে যাচ্ছি, আপনাদের বাকি রিসার্চ করে আপনাদের আরো বেশি বেশি শেখা এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব। ঠিক আছে, এগুলো যত ভালোভাবে প্র্যাকটিস করা যায়। তো আমরা তাহলে লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এগুলো করতে পারছি। অনেকে দেখবেন অ্যানিমেশন ভিডিও বানায়। এখন অ্যানিমেশন ভিডিও কিভাবে বানায় সেটা লিখলেই হবে, জাস্ট আমরা অ্যানিমেশন ভিডিও লিখলে হবে, অ্যানিমেশন 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 ভিডিও। ঠিক আছে, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর তো অ্যানিমেশন ভিডিও কোনগুলো, এগুলো হচ্ছে আপনারা চিনবেন। আপনি যারা চেনেন না, বিভিন্ন কার্টুন দেখবেন অ্যানিমেশন, তারপর হচ্ছে কি আমরা খবর দেখি না, নিউজ 24, সময় টিভি, খবরের আগে দেখবেন যে ইয়েগুলো আসে, যে একটা ওই নিউজের একটা গ্লোবাল কিছু আসে, দেখাই দেখালে বুঝতে পারছি। আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করি তাহলে বুঝতে পারবো। এইটাই আমি চুজ করতেছি, কাস্টম লিস্ট টেমপ্লেট। এটা যদি আমি অন করি দেখবেন, এটা হচ্ছে অ্যানিমেশন, এটা কিন্তু ভিডিও, নর্মাল ভিডিও এডিটিং না। অ্যানিমেশন করতেছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন হচ্ছে, নাম অ্যানিমেশন হচ্ছে, মুভিতে যেগুলো হয় কার্টুনের অ্যানিমেশন। আমি যদি নিউজ দিয়ে দেখে আপনারা বুঝতে পারবেন। নিউজ, নিউজ ইন্ট্রো, নিউজের প্রথমে যে অ্যানিমেশন গুলো হয়, এই যে এটা দিলে খুব সম্ভবত আপনারা বুঝবেন। এই যে নিউজের আগে এরকম হয় না, ব্রেকিং নিউজ, এখানে তারপর আপনার মতো আপনি বাংলা লিখতে পারেন। আজকে ধরেন ঢাকাতে তো ভূমিকম্প হলো, কথার কথা বলা করুক, আজকে বাংলাদেশ হেরে গেল। হ্যাঁ, এরকম ব্রেকিং নিউজ যেরকম হয়, ইন্ট্রোডাকশন গুলো, এগুলো কিন্তু যারা এনিমেটর এডিটর তারা বানাইতে পারে, আমরা বানাতে পারবো না। আমরা এখন এটা সহজ করে দিচ্ছি, আমরা এগুলো কি করতে পারি এখন, জাস্ট কাস্টমাইজ করে হয়েছে শুধু ক্যানভা মাধ্যমে। এই যে এখানে বিভিন্ন ভিডিও দেখেন আছে, ঠিক আছে, এরকম অনেক আছে। নিউজ দিয়ে দেখাইছি, এগুলো কার্টুন আছে, তারপর হচ্ছে আপনার খাবারের আছে, অনেক আছে। দেখি কার্টুনের কোনো ইয়ে পাই কিনা আমরা, কার্টুন ভিডিওস এর। অনেকে কার্টুন বানায় তো, ঠিক আছে, ক্যানভা দিয়ে কার্টুন বানায়। So, এই যে প্রো, অনেকগুলোই প্রো, ফ্রিও আছে দেখতে পাচ্ছি। So, আপনারা ট্রাই করতে পারেন, এখানে অনেক টেকনিক আছে। আমি যদি এটা নিয়ে আসি, যে কার্টুনের যে ইন্ট্রোডাকশন গুলো, হ্যালো, কথা বলে, আপনি ভয়েস ওভার আপনারা নিজেরা দিতে পারেন। তো এই হচ্ছে এইভাবে করে করে যা যা দেখেছি এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের নিজেদেরকে। তো আমি সবাইকে আমার মেসেজ থেকে এভরিওয়ান করে দিলাম, সবাই মেসেজ করেন আমি এই পর্যন্ত যা যা দেখাইছি সব বুঝতে পারছেন কিনা আমাকে একটু কষ্ট করে রেসপন্স করে জানান। আর কেমন লাগলো আপনাদের কাছে, যারা এই ক্যাম্পা ইউজ করেন না বা সফটওয়্যারটা জানতেন না ইউজ করা, আশা করি তাদের জন্য অনেক হেল্প হয়েছে, তারা অনেক কিছু শিখতে পারবে। মানে এইটাই কিন্তু আমাদের মার্কেটিং, আমাদের কোর্সের মেইন কিছু না, তারপরে এটা দিয়ে শুরু করে বিকজ অফ ডিজাইনিং সেক্টর, ভিডিও এডিটিং, ফটো, এগুলো যেন আপনার টুকটাক জেনে রাখতে পারেন। লোগো কোনটা ফ্রি সেটা বারবার বলছি, যে যেগুলোর উপরে কোনো কিছু থাকবে না, যেগুলোর উপরে থাকবে মুকুটের মতো হলুদ, যেমন যেরকম থাকবে, যে হলুদ এরকম থাকবে মুকুটের মতো, এগুলো পেইন্ট, মানে ওগুলো টাকা দিয়ে, মানে এগুলো ওয়াটারমার্ক থাকে। এই ভিডিও ক্লাস গুলো কোথায় পাবেন, গ্রুপে চেক করেন, গ্রুপে আপনাদের একটা ড্রাইভ পাওয়া যায়। ভয়েস হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে, ওগুলোতে ভয়েস দেওয়া দেওয়া যায়, যেটা রেকর্ড করে দেওয়া যায়, সেগুলো আপনারা ট্রাই করেন। এগুলো আমি ক্যানভা দিয়ে ভয়েস দেওয়া যায় না এখন পর্যন্ত। পেইডটা মানে 80 টাকা থেকে 100 টাকা, 1 বছরের গ্যারান্টি, ওটা নিতে পারেন। আচ্ছা, অনেকে ভিডিওটা কোথায় পাবেন সেটা বলতেছেন, আমি আবার দেখাই ভিডিওটা কোথায় দিব। আপনাদের গ্রুপ যেটা আছে ডিআইটি
PIT 439। তো দেখেন এখানে আমি এগুলো গ্রুপে যে পিকচারটা পিন করেছি, গ্রুপে আসলে এভাবে খুঁজতে গেলে অনেক সময় অনেক সময় পাবেন না, নিচে চলে যাবে। সো ইম্পর্টেন্ট যে নোটিস গুলো এই যে যদি এখানে পাবেন, এই যে ড্রাইভ, এখানে গেলে ভিডিও গুলো পাবেন। এখানে পিকচারটা গেলে পাবেন, এই যে পিকচার। করা যায়। আচ্ছা, তো এইটা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, আচ্ছা দেখাবো, সমস্যা নেই। তো এখানে আসলে পিকচারে আসলে দেখবেন পিন করে রাখছি ইম্পর্টেন্ট গুলো। তো এখানে ড্রাইভে যাবেন। তো ড্রাইভে গেলে দেখবেন গতকালকের যে ক্লাস ভিডিওটা, ওটা একটা আমি ক্যানভা ক্লাস 1 দিয়ে আমি সেভ করে রাখছি, এই যে ক্যানভা। আর আজকে দেবো ক্যানভা 2। তো ক্যানভার ভিতরে গত ক্লাসের টপিকটা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এই ক্যানভা ফোল্ডারের ভিতরে গেলেই বুঝতে পারবেন ক্লাস 1 গতকালকে, আজকে দিব ক্লাস 2। এখানে আসতে হবে, কিন্তু আমি কিন্তু সারাদিন পোস্ট করব না। আমি যে এই একবার পোস্ট করে রেখে দিছি, আমি কিন্তু আর পোস্ট করব না এইভাবে যে আপনাদের সব ক্লাস ভিডিও পাবেন। আপনার গ্রুপে এসে চেক করতে হবে ক্লাসের পর, যে ড্রাইভের ভিতরে আসলে ক্লাসের 10-15 মিনিট পরেই আমি ভিডিও দিয়ে দিব, এখানে আসলেই পেয়ে যাবেন। আপনি কি এখনো ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছেন? আমি আপনার কোশ্চেন বুঝি নাই, মানে কি বলতে চাচ্ছি। না, সেভ করার সময় বিফোর সাজেস্টেড তো ওইটাই ডাউনলোড করতে হবে। এটা কিভাবে পাওয়া যাচ্ছে দেখাচ্ছি, সমস্যা নেই। এটা ক্যানভা ভিডিও গ্রুপ বিক্রি করে তো, এনিমেশন তো ইজি না। তবে আপনার এই ক্যানভা দিয়ে আসলে মোটামুটি ইজিতেই অনেক কাজ করিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে ক্যানভা দেখে একটু সার্চ করি ক্যানভা কিভাবে পাওয়া যায়, এই নিয়ে কথা বলতেছি। ক্যানভাতে আসার পর পোস্টে যাবেন, পোস্ট। এখানে দেখেন এই যে ক্যানভা প্রো, ফোন এবং পিসিতে দুইটাই চলবে। 200+ প্রিমিয়াম বাংলা ফন্ট, অনেক কিছু আছে। কত টাকা নিবে এটা একটু দেখেন, যেটা বিক্রি করে, ঠিক আছে। ক্যানভা লিখে পোস্টে যাবেন, তারপর এরা বিক্রি করে। ক্যানভা প্রো নিবেন, তারপর টাকা দিবেন, আগে অ্যাকাউন্ট দিবেন, তারপর টাকা 99 টাকায়। তো কতদিন এটা একটু যদি দেখি। ক্যানভা প্রো বিজনেস অ্যাকাউন্ট নেওয়া লাগবে না, আপনার প্রো নিলেই হবে, এটা নিলেই হবে। এটা 99 টাকা। ওদের সাথে কথা বলে নিবেন কতদিন, লাইফ টাইম মেয়াদ দিবে নাকি বলছে। জানি না লাইফ টাইম দিবে কিনা, বাট এটা আবার 1 বছরের গ্যারান্টি। এভাবে অনেক কোম্পানি যে ফেজ আছে, এদের থেকে নিয়ে নিলেই হবে। এ পর্যন্ত সবাই বুঝতে পারছি। ইউটিউবের ভিডিও আপলোড করে ওগুলো পরে পরের টপিক, এগুলো আমরা এখনো আসি না। ইউটিউব মার্কেটিং সেই আরো সেই 16-17 নম্বর ক্লাস। তো আপনাদের কাজ হবে নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আমি যেভাবে দেখেছি নিজেরও ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর যত ভালো প্র্যাকটিস করবেন তত কি আপনারা শিখতে পারবেন। আচ্ছা, শুয়ে শুয়ে ক্লাস করে ভিডিও অন করা এগুলো কিন্তু ম্যানারলেস কাজ, মানে রেসপেক্ট দিচ্ছেন না। মেন্টর যারা শিক্ষক তাদেরকে আপনারা রেসপেক্ট দিচ্ছেন না, শুয়ে শুয়ে ক্লাস করা। তারপর হচ্ছে আপনার যারা, আমি জানি না যারা করেন কোথায় থাকেন কি করেন আমি জানি না, বাট স্টুডেন্টের মতো যদি একটা টেবিলে না বসে না শিখেন, তাহলে কখনোই কাজ শিখতে পারবেন না। মানে জাস্ট জয়েন করছেন, এই পর্যন্তই শেষ, আপনাদের থেকে বেশি কিছু আশা নাই, ঠিক আছে। তো শেখার জন্য কখনো শুয়ে শেখা যায় না, তার জন্য বসেই শিখতে হবে, আপনাকে কষ্ট করে শিখতে হবে। তো বেস্ট অফ লাক সবাইকে। ভিডিও তো দিবই, ভিডিও 10 মিনিট পরে দিয়ে দিব, ড্রাইভ চেক করবেন 10 মিনিট পর।
ওদের তো আপনি মেলে পাসওয়ার্ড দিবেন না, ওদের আপনি জাস্ট আপনার মেলটা বলে দিবেন। যারা মেল চাইবে মানে অ্যাকাউন্ট কেনার জন্য, ওরা আপনার মেইলে ওইটা পেইড অ্যাকাউন্ট মেইল করবে। আগে মেইল করার আগে আগে ক্যানভা অ্যাকাউন্ট কি করতে হবে জানেন? একটা ক্যানভা ক্রিয়েট করতে হবে, যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেখালাম। ক্রিয়েট করলে তারপর ওরা হচ্ছে আপনাকে পেইডের যে এগুলো পাঠাবে, পাঠালে আপনি অ্যাকসেপ্ট করবেন, ওরা দেখাই দিবে, সমস্যা নেই। সাদিয়া নতুন তো কিছু বুঝবে না, আমি এইভাবে ক্লাসটা নিচ্ছি, নতুন কেন বুঝবে না? আমি জানি না কেন বুঝবে না। আমি খুব স্লো ভাবে আগাচ্ছি, আপনি যদি তারপর বুঝেন নতুন বুঝবেন, আমি জানি না। নেক্সট ক্লাসে আপাতত হোমওয়ার্ক দেই নেই, এগুলো আপনারা প্র্যাকটিস করেন, নিজেরা প্র্যাকটিস করে নিজেদের কাছে এগুলো রেখে দিন, ডিজাইন গুলো সাবমিট করতে হবে না কিছু। নেক্সট ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং শুরু, ফেসবুক। আমি আপনাদের কোর্স মডিউল মডিউল আপলোড করে দিব গ্রুপে। সফটওয়্যার ক্যানভা, এটা ফ্ল্যাশ, যারা মোবাইল ইউজ করেন তারা প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্যানভা। আর যারা কম্পিউটার, তারা ডাউনলোড করবেন না, তারা কম্পিউটার থেকে লিখবেন ক্যানভা, লিখলে canva.com লিখলেই আসবে। আর 99 টাকায় লাইফ টাইম বলে, বাট 1 বছর 2 বছর ইউজ করা যায়, তাও বেটার। পেইড অ্যাকাউন্ট ইউজ করা যায় তো। ওদের সাথে ভালোভাবে কথা বলে নিবেন, ঠিক আছে? ভালো যে বড় ফেস গুলো, ওদের সাথে কথা বলে নিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে ফেসবুক মার্কেটিং শুরু। আমি এটা আপলোড করে দিব ভিডিও, সমস্যা নেই। ড্রাইভ থেকে ডাউনলোড করে সেভ করবো কিভাবে? ড্রাইভটা আমার ভিডিও দেওয়া আছে, ইউটিউবের একটা ভিডিও দেওয়া আছে, আমি আপনাদের ফেসবুক গ্রুপে এটা পোস্ট করে দিচ্ছি, ওটা দেখে নিন একটু কাইন্ডলি, কষ্ট করে। পিসিতে অবশ্যই ডাউনলোড করতে পারবেন। পিসিতে ক্যানভা ডাউনলোড করার দরকার নেই, পিসিতে ক্যানভা দিয়ে কাজ করে জাস্ট লিখবেন গুগলে গিয়ে canva.com, দ্যাটস ইট। সবাই লিভ নিয়ে নেন, আল্লাহ হাফিজ। আজকের টপিক এতটুকুই, আর নেক্সট ক্লাসে আমাদের মার্কেটিং শুরু। হ্যাঁ, মডিউল আপলোড করে দিব আমি as soon as possible।